সম্পূর্ণ সত্য। কিছু পোলাপান নিয়ে আমাদের দোকানে আসছিল চাঁদার জন্য। আমরা চাঁদা না দেওয়ার কারণে বলছে যে চাঁদা যেহেতু দিবি না তোদেরকে বুঝাবো, তোদের খবর আছে। তখন আমরা অত গিরে কথাটা গ্রাহ্য করি নাই। তখন আনুমানিক 7টা থেকে 8টা হবে, তখন কিছু পোলাপান নিয়ে এসে আবার বলে যে তোরা চাঁদা দিবি না। তো হঠাৎ করে আমাদের দোকানে হামলা করে যায়, আমরা কিছু বুঝতেই পারি নাই। না বোঝার কারণে দোকানে হামলা করে সিসি ক্যামেরা যে সেট আপ বক্সটা আছে ওটা প্রথমে নিয়ে যায়, তারপরে যে 4টা ক্যামেরা আছে ওটাও চুরি করে ভেঙে ফেলে। তারপর আমাদের দোকানে হামলা করার পরে ক্যাশ বক্সের টাকা ছিল ওটাও নিয়ে গেছে। তারপরে আমাদের রুম বন্দি করে রাখছিল। রুম বন্দি করার পরে আমরা 999-এ ফোন দিছি। 999 থেকে পুলিশ আসছে, বা পুলিশ কিছু করে নাই। পুলিশ কিছু না করার বিধে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে গেছি। সেনাবাহিনী বলছে যে আপনাদের বিচার করে দিলাম না, আপনারা বাসায় যা পারতেছেন না এটা সুরক্ষিত করে দিলাম, আপনারা এই বিচারটা কোর্টে দিতে পারেন। আমরা কোর্টে দিচ্ছি, কোর্ট থেকে অরেন বের হয়েছে। অরেন বের হওয়ার পর আসামিরা ঘুরতেছে, কিন্তু আসামি ধরতেছে না। এবং এমনকি বাড়িওয়ালা আমাদের হুমকি দিতেছে এখনই যেতে হবে। আমাদের কথা হচ্ছে এত টাকার যে মাল আমার নষ্ট করছে, তো আমরা এগুলো নিয়ে কীভাবে যাব, কোথায় যাব আমরা? আচ্ছা, এই যে আপনার স্বামী এখন বেকার, যদি আপনাদের এই ব্যবসাকে আবার পুনরায় চালু না করতে পারেন তাহলে আসলে আপনারা কি করবেন? ওই ব্যবসা দিয়ে তো আমাদের চলে, ওটাতে না চলে আমরা কিভাবে থাকবো, কিভাবে খাবো? এখন সরকারের কাছে আপনাদের কোনো অনুরোধ আছে কিনা? হ্যাঁ, সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, যেগুলো আমার মালামাল ভাঙছে, এমনকি যত টাকার আমাদের ক্ষতি করছে, এটার কি আমরা বিচার চাই। এটাই আমাদের কাছে সরকারের অনুরোধ। ধন্যবাদ।